আমরা সর্বপ্রথম বিসমিল্লাহ বলে একটা 90 ডায়মন্ডের স্পিন করে দিই। ও মাই গড, বিসমিল্লাহ স্পিনেই ভাই সামুরাই বান্ডেল দেওয়া হয়েছে। হোয়াট দ্য হেল গাইস, ফ্রি ফায়ারের সকল মেয়েদের ক্রাশ হচ্ছে মুন বান্ডেল। গত কয়েক বছর যাবত মুন বান্ডেলের এত পরিমাণ হাইপ এসেছে সেটা বলার বাহিরে। শুধু তাই নয়, রয়েছে ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড রেয়ার একটি বান্ডিল, জম্বি সামুরা। তো ফাইনালি জম্বি সামুরাইয়ের সাথে কিন্তু সামুরাই যে ইনকিউবেটরটি রয়েছে সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সাথে থাকছে মুন বান্ডিল। তোমরা তো অবশ্যই জানো, গত 2-3 দিন আগে মেল বক্সে আমাকে 3টা আইটেম দেওয়া হয়েছিল, যেখানে থাকছে স্কাইলেটের মেল এবং ফিমেল বান্ডিল। তো যাই হোক গাইস, দেখতে পাচ্ছ আমার কাছে রয়েছে 16,066 ডায়মন্ড। 16,066 ডায়মন্ড নিয়ে ফাইনালি গেছে আমরা আজকে বসে পড়বো স্কাইলেট রিং ইভেন্ট। এখান থেকে সবকটা আইটেম আনলক করব। আর্লি অ্যাক্সেস থেকে কিন্তু আমি পেয়ে গিয়েছি 3 দিন আগে। তোমরা কিন্তু 23 তারিখে এই ইভেন্টটা গেমে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যাদের প্রাইম লেভেল 7 এর নিচে। তো চলো গাইস, দেখা যাক ইভেন্টটা কমপ্লিট করতে আমাদের কত কি ডায়মন্ড লাগে। যেহেতু আমার কাছে 16,066 ডায়মন্ড রয়েছে, ওরা দৌড়া স্পিন হবে, সাথে কিন্তু আমার কাছে কিছু টোকেনও রয়েছে। যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি 190টি টোকেন কিন্তু অলরেডি আমার কাছে আছে। বাট আমি কি করব, এখান থেকে সব কয়টা আইটেম কনগ্রাচুলেশনে বের করে ট্রাই করব, যাতে করে আমার টোকেনগুলো থেকে যায়, পরবর্তী যে কোনো ইভেন্টে ইজিতেই কাজে লাগাতে পারি। ওকে লেটস গো। আমরা সর্বপ্রথম বিসমিল্লাহ বলে একটা 90 ডায়মন্ডের স্পিন করে দিই। ও মাই গড, বিসমিল্লাহ স্পিনেই। হোয়াট দ্য হেল ম্যান, এই বান্ডিলটা যদিও আমার কাছে আগে থেকে ছিল, গেইনা মেল বক্সে দিয়েছিল, বিসমিল্লাতেই কিন্তু আমরা পেয়ে গেলাম। মানে প্রথম স্পিনেই কিন্তু টপ যে বান্ডিলটা ছিল সেটা কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি। এইটা এক্সচেঞ্জে কিন্তু আমাকে 150টি টোকেন দেওয়া হয়েছে। ভাই মাইন্ড ব্লোয়িং, মানে বিসমিল্লাহ বলেই কিন্তু আলহামদুলিল্লাহ। ওকে চলো গাইস, তারপর আরও একটি 90 ডায়মন্ড স্পিন। এবার দেখা যাক কিছু দেয় নাকি। ভাই আবারই, ও নো, যাই হোক এবার দেয়নি। আমি তো মানে আতঙ্কে ছিলাম যে এবারও মনে হয় সেম কাজটাই হয়েছে, বাট এবার কিন্তু দেওয়া হয়নি। ভাই সামুরাই বান্ডেল দেওয়া হয়েছে। হোয়াট দ্য হেল, মানে আমার এত লাক, এত ভালো লাক কবে থেকে। মাত্র 3 স্পিনে 2টা বান্ডিল পেয়ে গেলাম, মানে পরপর 2টা বান্ডিল পেয়ে গেলাম মাত্র 3 স্পিনে। গেরিনা, লাভ ইউ গেরিনা, তুমি এত 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 লাক দিচ্ছ আমাকে, জাস্ট লাভ ইউ লাভ ইউ। ওকে চলো গাইস, আমরা আবার স্পিন করি। এবার দেখা যায় কিছু দেয় নাকি। আই থিঙ্ক এবার কিছু দেয়নি, তবে 3 স্পিনে কিন্তু আমাকে 2টি বান্ডেল দিয়ে দেওয়া হয়েছে। 2টি বান্ডেল থেকে কিন্তু 300 টোকেন হয়ে গিয়েছে। অলরেডি আমার কাছে রয়েছে 515টি টোকেন। চলো গেছে, আমরা কনগ্রাচুলেশনে বের করার ট্রাই করবো অ্যান্ড দেখা যায় গেছে এবার কিছু কনগ্রাচুলেশনে দেয় নাকি। না, এবার শুধু টোকেনই দিয়েছে, মাত্র 6টি টোকেন দিয়ে দাও গেইন। আবার একটা কনগ্রাচুলেশন মেবি। ও নো, মানে মনে হচ্ছে কনগ্রাচুলেশন, বাট হচ্ছে না তো ভাই। মানে ওই ভান্ডেলের উপর দিয়ে ঘুরে, বাট কনগ্রাচুলেশনে কেন দিচ্ছে না। ওকে দেখা যায় গেছে এবার দেয় নাকি মেবি একটা। ও নো, এবার দেওয়া হয়নি, মাত্র 8টি টোকেন। টোকেন খুবই কম দিচ্ছে গ্যাস, খুবই, 1টা 2টা সর্বোচ্চ 2টা করে দিচ্ছে। যাই হোক, এবার 5টা এবং 3টা দেওয়া হয়েছে, টোটাল 12টি টোকেন দেওয়া হয়েছে। 90 ডায়মন্ডে মাত্র 12 টোকেন। ওকে চলো গাইজ, আমাদের লাকটা প্রথম থেকেই ভালো ছিল। কনগ্রাচুলেশন এখান থেকে 2টা বান্ডিল পেয়ে গেলে কিন্তু পরবর্তীতে আমরা ইজিলিতেই কিন্তু এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারবো। আমরা টোকেনগুলো বাঁচিয়ে রাখার ট্রাই করব, পরবর্তীতে যে কোনো ইভেন্টে যেন কাজে লাগাতে পারি। আপুরা যারা যারা এই বান্ডেলগুলো বের করতে চাও, তোমরা সবাই কিন্তু জিএইচ টপ আপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো। এখানে একদম ডায়মন্ড টপ আপ করে ইজি, জাস্ট বিকাশ নগদ রকেটের মাধ্যমে পে করে নিজের আইডিতে ডায়মন্ড নিজে টপ আপ করতে পারবে, কারো কাছে যেতেও হবে না। ওকে, আমাদের কাছে কিন্তু প্রায় 600 টোকেন হয়ে গিয়েছে, বাট আমরা কনগ্রাচুলেশনে কিন্তু এখন পর্যন্ত 2টা বান্ডেল ছাড়া কিছুই পেলাম না। তবে এগুলোর মধ্যে খুবই, এইখান থেকে যদি মুন বান্ডিলটা দিয়ে দেয় তাহলে ভালো হতো। এই মুন বান্ডিল কিংবা হচ্ছে এইখান থেকে সামুরাই যে 2টার একটা দিয়ে দিলে পরেগুলো আমি এক্সচেঞ্জ করে নিতে পারবো। তো তার আগে গাইস চলো দেখি, মাত্র 1500 ডায়মন্ড মেবি স্পিন করা হয়েছে, 14,400 ডায়মন্ডে চলে আসছে। ওকে, প্যান হয়ে গেছে, আমাদের কাছে আনলিমিটেড ডায়মন্ড রয়েছে। আমরা যতক্ষণ না কনগ্রাচুলেশনে পাচ্ছি ততক্ষণ আমরা স্পিন করেই যাবো। দ্যাটস ওয়াই আমাদের কাছে কিন্তু অনেকগুলা ডায়মন্ড রয়েছে অ্যান্ড টোকেনও রয়েছে বেশ অনেক ভালো। চলো গাইস, দেখা যায় কনগ্রাচুলেশন। এবার কনগ্রাচুলেশনে কি পাবো না, পাইনি ভাই। এমনভাবে মানে
এই আইটেমগুলোর উপর দিয়ে স্পিন করে মনে হচ্ছে যে আমি ওইটাই পেয়ে যাচ্ছি, বাট ওইটা দিচ্ছে না। আরে গেরিনা, এবার কি আমাকে ফাঁসাবে নাকি? প্রথমে একটু লুপ দেখালো, বাট এই যে ভান্ডেলগুলো ছিল ওইগুলো না দিয়ে যেগুলো নেই এইগুলো দিলে তো ভালো হতো, বাট এগুলো তো দেয়নি ভাই ব্রো। চলো দেখা যাক, গেরিনা দিয়ে দাও। আর ভাই বেশি করো না। আরে ভাই দিচ্ছে না তো, কি করা যায় গেছে, কি করা যায়? চলো আমরা অন্য জায়গায় একটু স্পিন করে আসি। এগুলো কোথায় স্পিন? এখানে তো সবগুলোই আছে, বাট এই ভান্ডিল আমার ততটাও ভালো লাগে না। অ্যান্ড এখান থেকে তো সবগুলো আছে। চলো গোল্ডের এখানে একটা 10টা স্পিন করে যাই। ওকে ভালো, চলো এখানে 10 স্পিন করে আবার আমরা সেখানে গিয়ে স্কাইলেট রিং ইভেন্টে গিয়ে আবার স্পিন করা শুরু করব। আবারই মেবি দেওয়া হয়েছে যেটা আছে ওইটা। ও নো ভাই, একই ভান্ডিল দুইবার দেওয়া হলো, এটা কোনো কথা? যেগুলা নেই সেইগুলা দিলেই তো হয়। যাই হোক 15 ও এম জি 846টা টোকেন হয়ে গিয়েছে, বাট যেগুলা নেই সেগুলো একটা কনগ্রেচুলেশন দিলেই তো হয়ে যায়। মেবি এইবার ফিমেলটা দেওয়া হয়েছে আই থিঙ্ক। ও নো, দেওয়া হয়নি। ফিমেলটার উপর দিয়ে দৌড়ায়, বাট কেন পড়ে না আমি জানি না ভাই, কেন পড়ে না। মানে এই আইটেমগুলোর উপর দিয়ে দেখো কীভাবে দৌড়ায় প্রথম অবস্থায়। মেবি সামুরাই দাও। ও ভাই, মানে আমি ভাই স্পিনটা কিছু বুঝতেছি না। হ্যাঁ, এইগুলো আইটেমের উপর দিয়ে দৌড়ায়, বাট কেন যে দেয় না, এইগুলোর উপর দিয়ে ঘুরে দেখো। এবার মেবি এটা দেওয়া হয়েছে না, কিন্তু এটার উপর দিয়ে দৌড়ায়। দেখো এটার উপরে ছিল, এইটার উপরেও আসছে। কখন যে পেয়ে যায় সেটা বোঝাই যায় না। নিচের গুলো তো দিচ্ছে না ভাই, এত কাহিনী করলে কি হয়? অলরেডি এদিক থেকে তো আমি ফকির হয়ে যাব। দিয়ে দাও গেনা, দিয়ে দাও। এই 3টা আইটেমের একটাও তো কনগ্রেচুলেশনে দিচ্ছে না, বাট যেগুলো আছে সেইগুলাই দিল মেবি 3বার আমাকে কনগ্রেচুলেশনে। তো ওগুলো তো কোনো দরকার ছিল না। ওয়াই সবগুলো বের করবো। দ্যাটস ওয়াই গেমিং হাসিবের ভরপুর কালেকশন লাগবে। এক কথায় বলতে গেলে গেমিং হাসিবের আইডির কালেকশন তো তোমরা জানো। অ্যান্ড তোমরা যদি দেখতে চাও আমার আইডির কালেকশন, অবশ্যই আমি কালেকশন নিয়ে একটা ভিডিও বানাতে চাচ্ছি। তোমরা যদি চাও তাহলে এটা নেক্সট মান্থেই হতে পারে। তোমরা বেশি বেশি কমেন্ট করবে যদি তোমরা আমার আইডির কালেকশন দেখতে চাও, ফুল কালেকশন রিভিল করতে চাই। যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে। ওকে চলো দেখা যাক এবার না কি করে, বাট এখনও তো দিচ্ছেন। আমরা কিন্তু 12,000 ডায়মন্ডে চলে আসছি। 12,000 ডায়মন্ডে চলে আসছে, আর 2,000 ডায়মন্ড স্পিন করবো, 10,000 পর্যন্ত থাকবে। দেখা যাক এবার কি হয়। কি হলো, দিল না? আচ্ছা চলো এবার আমরা আরে ভাই এই ভান্ডিল নাকি আমাকে আবার দেয়? দেখো এটা কোনো কথা ভাই? এটা মানে 3বার দেওয়া হলো। যেগুলো আছে এগুলো দেওয়ার কি আছে ভাই? যেগুলো নাই সেইগুলো দাও। চলো স্পিন, কনগ্রেচুলেশন। না অ্যান্ড তাছাড়া ওটা গেইনা তো ফ্রিতে দিছিলই আমাকে মেল বক্সে, বাট এইগুলা কেন বারবার ঘুরিয়ে ফিরিয়ে সেই একই জিনিস দেওয়া হচ্ছে? ভাই কিছু বুঝতেছি না, হোয়াট দ্য হেল। আরে দিচ্ছে না তো। 10,000 ডায়মন্ডে চলে আসছি, আমার লিমিট শেষ। আমার মেবি এক্সচেঞ্জ করে নিতে হবে ভাই। হোয়াট দ্য ফুচকা। আবারই কিন্তু সামুরাই ভান্ডিলটা দিয়ে দেওয়া হয়েছে, বাট মুন ভান্ডিলের যে আইটেমগুলো রয়েছে সামুরাই এটা এবং মুন ভান্ডিল এইগুলার দিকে কিন্তু যাচ্ছেও না একদমই। মানে ফিমেলগুলার দিকে কেন যাচ্ছে না আমি জানি না ভাই। এগুলো এক্সচেঞ্জ করে নিতে হবে। চলো লাস্ট আরেকটা স্পিনই করবো, অ্যান্ড দেখা যাক লাস্ট স্পিনে কি হয়। ওকে আমাদের কিছুই দেয়নি। আমাদের কাছে যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো দেখো গ্যাস, আমার কাছে রয়েছে 1449টা টোকেন। এখান থেকে মেবি 4টা ভান্ডিলে আমি এক্সচেঞ্জ করে নিতে পারবো। প্রথমেই আমরা হচ্ছে টপ যে সামুরাই ভান্ডিলটি রয়েছে এটা এক্সচেঞ্জ করে নিলাম 250 টোকেন দিয়ে। ওকে ফাইন। অ্যান্ড তারপরে চলো এবার নিব হচ্ছে মুন ভান্ডিল, ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড রেয়ার একটি ভান্ডিল। চলো এক্সচেঞ্জ করে নিব 250টি টোকেন। ফাইনালি গেমিং হাসিবের অ্যাকাউন্টে কিন্তু চলে আসলো ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড পপুলার একটি ভান্ডিল, মুন ভান্ডিল, যেটা সকল মেয়েদের ক্রাশ বললে চলে, গোল্ডেন মুন ভান্ডিল। ওকে চলো এটা ওপেন করি অ্যান্ড পরে এগুলো দেখতেছি। অ্যান্ড আমরা হচ্ছে এখান থেকে এটাও নিয়ে নেব, সবগুলোই নিয়ে নেব। দ্যাটস ওয়াই আমার কাছে অনেকগুলো টোকেন রয়েছে। আরও কিন্তু টোকেন বেঁচে যাবে, অনেকগুলো টোকেন বেঁচে যাবে। 175 টোকেন দিয়ে আমরা ফিমেল মুন এটাও নিয়ে নিলাম। ওকে চলো, তো ফাইনালি সব কয়টা আইটেম কিন্তু আমাদের আনলক করা হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ব্লু মুন ভান্ডিল অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন
তাছাড়া মেইল বক্সে কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল, এটা আগে থেকেই তো তোমরা জানো যে কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, সেখানে কিন্তু মুন ভান্ডিলের মতোই সিমিলার বাট একটু ডিফারেন্ট আর কি। মুন ভান্ডিলটা হচ্ছে গোল্ডেন আর এটা হচ্ছে স্কাইলের চান্টার ভান্ডিল। ওকে, প্যান আইচেল আর এগুলার ভাই কোনো দরকার নেই, এগুলা নিফটি আমি কি করব, কোনো দরকার নেই। 600 টোকেন কিন্তু অলরেডি আমার কাছে থাকবেই। পরবর্তীতে যে কোনো রিং ইভেন্টই আসুক না কেন সবার আগে কিন্তু তোমাদের গেমিং হাসিব ভাই কমপ্লিট করে ফেলবে। অ্যান্ড টোকেন আমি এই জন্যই রেখে দিই পরবর্তী ইভেন্টগুলো যাতে আমার জন্য ইজি হয়ে যায় এক্সচেঞ্জ করে নিতে, যদি কনগ্রাচুলেশনে না পাই। তো তোমরা যারা যারা টপ আপ করতে চাও অবশ্যই জিএইচ টপ আপ ওয়েবসাইট থেকে টপ আপ করবে, তোমাদের গেমিং হাসিব ভাইয়ের নিজস্ব টপ আপ ওয়েবসাইট। অ্যান্ড আপুরা তোমাদের উদ্দেশ্যে বলি, যদি বের করতে চাও অবশ্যই জিএইচ টপ আপ ওয়েবসাইট থেকে টপ আপ করে দেন হচ্ছে মুন বান্ডিল বের করবে। আর যদি কারো সামুরাই বান্ডিল অ্যান্ড কোনো ছেলে যদি মুন বান্ডিল বের করতে চাও তাহলে অবশ্যই জিএইচ টপ আপ ওয়েবসাইট থেকে টপ আপ করে বের করবে। অ্যান্ড সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের জন্য অনেক অনেক শুভকামনা। অ্যান্ড গ্যাস আমার কিন্তু 6000 ডায়মন্ডের বাস চলে গেল। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।